আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেলাম ঘরকন্যা চ্যানেলের দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিলি চিকেন রেসিপি। এই চিলি চিকেন রেসিপিটি কিন্তু খেতে খুবই মজাদার হয় আর দেখতে কিন্তু খুবই চমৎকার একটা রেসিপি। ফ্রাইড রাইসের সাথে এই চিলি চিকেনটি কিন্তু একেবারে জমে যায়। তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে বন্ধুরা আমি হাড় সহ দু একটা আর হাড় ছাড়া মাংস নিয়েছি, দুই রকম মাংস নিয়েছি। দু একটা আর কি হাড় সহ নিয়েছি আর কি, খুবই কম পরিমাণে। এখন আমি এই মাংসগুলো একটু খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম আর কি চিকেন পাকোড়ার যে শেপটা হয় সেই রকম সাইজ করেই কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি, 1 চামচ নিয়েছি আদা বাটা আর 1 চামচ নিয়েছি রসুন বাটা, আর সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসটাও নিয়ে নিতে পারেন। আর নিয়েছি একটা ডিম, দেশি মুরগির ডিম নিয়েছি এইখানে। আপনারা চাইলে কিন্তু পোলট্রির ডিমটাও নিতে পারেন। তো ভেঙে দিয়ে দিলাম। এখন 1/4 চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো। এখন নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ময়দা, আর এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে মেখে নিতে হবে খুব ভালোভাবে। আমি সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে সব দিকেই মেশে সেই অনুযায়ী আমি খুব সময় নিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখুন মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে আমার। খুব ভালোভাবে মেখে নিয়েছি, চতুর্দিকে যাতে সম পরিমাণে মশলাটা লাগে সেদিকে খেয়াল রেখেই কিন্তু আমি মেখে নিয়েছি। আমার মেখে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে 1 ঘন্টা ঢাকনা চাপিয়ে রেস্টে রেখে দিয়েছি। এখন সসের একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিচ্ছি। তো আমি আন্দাজ মতো 2 চা চামচ পরিমাণ টমেটো সস বের করে নিয়েছি আর কি। এখন দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর 1 চা চামচ পরিমাণ চিনি। এই সমস্ত উপকরণগুলোকে একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। তো আমি এইখানে লবণটা দিয়েও মিশিয়ে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে নিয়ে একটা সুন্দর মতো পাতলা পেস্ট তৈরি করে নিচ্ছি। পানিটা দিয়েছি আমার আর কি উপকরণগুলোকে একটু পাতলা করে নেওয়ার জন্য। তো দেখুন আমার কিন্তু পানি দিয়ে পাতলা করে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একে একে চিকেনের পিসগুলো আমি দিয়ে নিয়েছি তেলে। আর একটু সময় ধরে একটু লালচে কালার করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি খুব সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর দেখুন আমার ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়েছে। আর ভেজে নেওয়ার এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর এটা কিন্তু অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই মাংসের জুসিনেসটা চলে যাবে। এটা পরিমাণ মতোই ভেজে নিতে হবে। তো দেখুন খুব একটা কড়া করেও ভাজা যাবে না আর কি, এইভাবে আমি ভেজে নিয়েছি। আর সবগুলো চিকেনই কিন্তু একই প্রসেসে আমি ভেজে নিয়েছি একইভাবে। তো একইভাবে কিন্তু সব কয়টা চিকেন আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্যানে 2 চামচ মতো সয়াবিন তেল নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে নিয়েছি। আর রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি কিছু আর পেঁয়াজ নিয়েছি। আর এগুলোকে একটু বড় করে আর কি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সাইজ করে আমি কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়ে এখন এই তেলে কিছুক্ষণ ভেজে নেব আর কি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি যে সসের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে নিয়েছি। তো সেটাকে দিয়ে কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এই সসের বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন বলক আসতে দিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো। এখন এই মিশ্রণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার চিলি চিকেনের উপরে। তো এই পর্যায়ে আমি একটা বাটিতে একটু 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে গুলিয়ে নিয়েছি। তো গুলিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এই মাংসের ভিতরে দিয়ে দিলাম।
দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর নেড়েচেড়ে নিতেই কিন্তু এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর একটা থকথকে ভাব আসতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এখানে হাফ চামচ মতো লবণ দিয়েছি আর দিয়ে নিয়েছি 3 চা চামচ পরিমাণ থাই চিলি সস। চিলি সসটা দিয়ে আমি কয়েক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে জ্বালিয়ে নিয়েছি। আর জ্বালিয়ে নেওয়ার এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার হয়ে গেছে। আর আমি এক পিস উঠিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখলাম, খুবই মজাদার হয়েছে আজকের চিলি চিকেনটি। আর চাইলে কিন্তু আপনারাও বাসায় এইভাবে তৈরি করে দেখতে পারেন, আপনাদেরটাও কিন্তু অনেক টেস্টি হবে আমি আশা করছি। আর ফ্রাইড রাইসের সাথে তো এটা জমে যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।